মা রূপা ওরা কোথায়? ওদের তো দেখতেই পাচ্ছি না, বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে। ওরা দুজন বাড়ি ছেড়ে চলে গেছে। কি? বাড়ি ছেড়ে চলে গেছে? কিসের জন্য? আসলে ব্যাপারটা হয়েছে যে রূপা, রূপা দাঁড়াও, কি হয়েছে? লাগেজ নিয়ে কোথায় যাচ্ছ তুমি? আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি ছোটদি। আমি কালকে রাত্রে একটা স্বপ্ন দেখলাম মা। আপনার বাড়িতে একজন মারা গেছে, একজন বয়স্ক মানুষ আপনাদের ছেড়ে চলে যাচ্ছে। রূপা এসব কাজ করার মেয়ে না তো। পরিস্থিতি আর কি করব, ওর বৌদি নাকি হসপিটালে ভর্তি আছে, খুবই সিরিয়াস। অপারেশন না করলে ওকে বাঁচানো যাবে না। আচ্ছা, যদিও তোমাকে বলতো তুমি তো নিশ্চয়ই ওকে টাকা দিয়েই দিতে। সেটাই তো, ইনফ্যাক্ট আমি নিজে ওকে টাকা দিতে চাইলাম, কিন্তু ততক্ষণে ও বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল। লাগেজ নিয়েও বেরিয়ে গেল বাড়ি থেকে। কমলা মা, ওরা কোথায় গেছে তুমি জানো? না, কমলা মাকে যখন বললাম বাড়ি থেকে চলে যেতে, কিছুতেই রাজি হলো না। প্রচন্ড জেদ করছিল, বারবার বলছিল যদি মরতে হয় এখানেই মরব। সেই জন্য আমি কমলা মায়ের হাত ধরে জোর করে বাড়ি থেকে ব্যাগ সমেত বের করে দিয়েছি। দিদি, Something is wrong, শিবানী। কোথাও একটা ভুল হচ্ছে, কিছু একটা গন্ডগোল আছে। দেখছি। শোনা, ধর, নে এটা। সোনা, ভিডিও অনেক দেখেছিস, এবার নে চকলেট খা। শিবানী, জুস নাও।
নাও মা, নাও। আমি জানি কমলা রূপা ওরা দুজন নেই বলে তুমি মনের দিক থেকে অসহায় হয়ে গেছো। কি করব বলো, আমার যা মনে হলো আমি বললাম। এটা তুমি সত্যি ভাবলে ভাবতে পারো, নাটক ভাবলেও ভাবতে পারো। আসলে আমার মনের কথাটা আমি তোমার কাছে বললাম। বাড়িতে রান্নার লোক নেই বলে খাওয়া দাওয়া ছেড়ে দেবে না? দেখো, বাড়িতে যতদিন না রান্নার লোক আসছে তোমার যা খেতে ইচ্ছা করবে আমাকে বলবে, আমি বানিয়ে দেব। রান্নার লোক না আসা অবধি আমি আর নন্দিনী তো রান্না করতে পারি। শিবানী, শিবানী, কি এত চিন্তা করছো তুমি? এত চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এই যে খারাপ সময়, সেটা বেশি দিন থাকবে না, ভালো সময় ঠিক আসবে। রূপা কমলা দুজনেই আবার বাড়ি ফিরে আসবে। রূপা কমলা দুজনেই আবার বাড়ি ফিরে আসবে। আমি তো কমলাকে কত বকেছি, ঝগড়াও করেছি। তোমার মায়ের পরে ওই জায়গাটা তো কমলাই নিয়েছিল। তোমার দাদা চলে যাওয়ার পর সেই জায়গাটাও কমলা নিয়েছিল। তুমি তো ইচ্ছে করে এই কাজটা করোনি, ওর প্রাণ বাঁচানোর জন্য তুমি করেছো। বাড়ি ছেড়ে গেছে ঠিকই, কিন্তু বেঁচে আছে তো, সেটাই আমাদের কাছে অনেক। সেই জন্য কষ্ট হলেও তোমাকে সহ্য করতে হবে। তুমি যদি এইভাবে কষ্ট পাও, ও কষ্ট পাবে। তোমার খুশিতেই তো ওর খুশি। এমন একজন মানুষ বাড়িতে নেই বলে কষ্ট পাচ্ছ তো। সব সমস্যারই এক না একদিন সমাধান হয়। শিবানী, তুমি তো কারোর সাথে অন্যায় করনি, তাই ঈশ্বরও তোমার কখনো কোনো খারাপ চাইবে না। আসলে উনি তোমার একটু পরীক্ষা নিচ্ছেন। তুমি এত চিন্তা করো না মা, জুসটা খাও। খাও মা। শিবানী, তুমি এটা খাবে না। কেন কেন খাবো না আমি জুসটা?
তোমাকে যদি এই জুসটা অন্য কোনো মহিলা দিতেন আমি কিছুই বলতাম না, কিন্তু এটা তোমাকে আমার বাড়ির লোক দিয়েছে, আর এদেরকে আমি ভালো করেই চিনি। এটা কি একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? উনি আমাকে জুস এনে দিয়েছেন, আমি খেলে ক্ষতি কি? তুমি এখনো কিন্তু ওদের ভালো করে চিনতে পারোনি। এরা জুসের মধ্যে বিষ মিশিয়ে খাইয়ে দিতে পারে। এদের আমি বিশ্বাস করি না। কি বলছিস কি অশোক? আমি তোর মা, ভুলে গেলি আমি এটা করব? আমি আমার বৌমাকে বিষ খাওয়াবো ভাবলি কি করে? তুমি আর মা বলো না, তোমার মধ্যে মনুষ্যত্ব বোধ নেই, তুমি তো মানুষই না। তোমার মধ্যে তো মায়ের কোনো ভালোবাসাই নেই। এসব কি বলছিস অশোক? আমি এমন কি করেছি? তোর মা চলে যাওয়ার পর তোকে আমি ভালোবাসা দিয়ে নিজের ছেলের মতো বড় করেছি, তার প্রতিদান এই দিলি তুই? আমি কি মানুষ নই? আমি কি রাক্ষসী? তুমি এতদিন ধরে কি কি করেছো তা বলার আর কোনো প্রয়োজন নেই। তুমি নিজেই সব জানো। ছোট মা, আমি সব জানি তুমি কি কি করেছো। তুমি আমাদের আলাদা করতে চেয়েছো, আর ছোট মা তুমি কাদের সঙ্গে মিশে কি কি চাল চালছো সেটা খুব ভালো করেই জানি। সব জেনেও না জানার ভান করে থাকি। দেখো, আমি আর কিচ্ছু বলতে চাই না। ঠিক আছে, আমি আর কিচ্ছু বলবো না। আমি ভালো করলেও তুই খারাপই ভাববি। ঠিক আছে, তুমি জুসটা খেও না মা, আমি নিয়ে যাচ্ছি। কি করলে এটা? ওনার সঙ্গে এত খারাপ ব্যবহার কেন করলে? তুমি সব শোনার পরে ওই কথা বলছো? দেখো, ওনাকে আমি যা যা বলেছি সব সত্যি কথাই বলেছি। এখন তুমি ওনার আনা জুস খেতে বারণ করলে, এরপর উনি আর নন্দিনী দুজনে মিলে রান্না করে খেতে দেবে, তখন কি করবে তুমি? হাই রবি। আরে বস 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 বস। তোর পায়ে কি হয়েছে কি? এটা আমাদের কোম্পানির এক জায়গায় কনস্ট্রাকশন চলছিল, একটা স্ল্যাবের ওপরে দাঁড়িয়েছিলাম, কোনো সাপোর্ট ছিল না বলে তখন আমি পা পিছলে পড়ে যাই। পা ফ্র্যাকচার হয়ে গেছে, আর এটা পুরোপুরি ভাবে সারতে প্রায় বছর খানেক লাগবে। এত কিছু হয়ে গেছে, তারপর তুই আমাকে একটা ফোন করে সবকিছু বললি না? ফোন করে খুশির খবর দেওয়া যায়, কিন্তু এই দুঃখের খবর কিভাবে জানাতাম? কি রে তুই? আরে আমি তোর বন্ধু, ছোট থেকে আমরা একসঙ্গে বড় হয়েছি। কি আর বলবো তোকে। দাদা, কখন এলে তুমি? আচ্ছা, তুইও আমায় একটা ফোন করতে পারলি না? তুই শুধু মুখেই আমাকে দাদা বলে ডাকিস, মন থেকে মানিস না। ঠিক আছে,
এখন এই টাকাটা রাখ তুই। না না, দরকার নেই দাদা। এই লাগবে না রে, দেখ ট্রিটমেন্টের সম্পূর্ণ খরচা কোম্পানি দিচ্ছে আমাকে। সংসার চালানোর জন্য আমার টাকার প্রয়োজন। কোথাও কোনো কাজ পেলে তুই ওকে দিস, আমার একটু হেল্প হবে। কতদূর পড়াশোনা করেছে? বেশি পড়াশোনাও করেনি, কিন্তু তুই তো জানিস ও রান্নার হাত একেবারে অসাধারণ। ওই ধরনের কিছু থাকলে তুই কিন্তু আমাকে জানাস ভাই, বুঝেছিস? কিন্তু অন্য কারোর বাড়িতে কাজে পাঠাবো সেইটা আমার একদম ভাল লাগছে না। কিন্তু কি করব, সংসার চালানোর মতো একদমই টাকা নেই ভাই। আমি এখন একদমই নিরুপায় রে। তুই চিন্তা করিস না, আমি কিছু একটা ব্যবস্থা করছি। ঠিক আছে রে। টেক কেয়ার। ওকে কিন্তু সাবধানে রাখিস। হ্যাঁ ঠিক আছে দাদা। দেখো, রান্নার লোক তোমাকে আর খুঁজতে হবে না। আমার একজন পরিচিত আছে, সেই এখানে রান্না করবে। আর আমি ওকে নিয়েও এসেছি, তোমাকে চিন্তা করতে হবে না। শিবানী, শিবানী, কি হয়েছে অশোক? ওর নাম হলো মেরি। ও এখন থেকে আমাদের এখানে রান্না করবে। ওহো, এ আছে বলেই আমার উপর এত রাগ করছিল। ও আসলে কোনো কাজের লোক নয়। আমার একটা বন্ধু আছে, তার নাম রবি, ওরই স্ত্রীও। ও ঠিকাদারের কাজ করে, বড় বড় প্রজেক্টে কাজও করেছে। একটা বিল্ডিং এর কাজ করার সময় পড়ে গিয়ে অ্যাক্সিডেন্টালি ওর পা ভেঙে গেছে। কাজ নেই, খুবই কষ্টে আছে ওরা। আর ওর অভ্যেসও নেই যে অন্য কোথাও গিয়ে কাজ করতে পারবে। কিন্তু আমি জানি যে ও খুব ভালো রান্না করে, তাই আমি ওকে আমাদের বাড়িতেই নিয়ে এলাম। আর শিবানী, আমি ওকে জিজ্ঞেস না করেই আমাদের বাড়িতে রান্নার জন্য নিয়ে চলে এলাম। আর ও রাজিও হয়ে গেল। ও, এইটাই ওর প্ল্যান। অন্য কোথাও গিয়ে হয়তো কাজ করতে ও লজ্জা করত, কিন্তু এটা নিজের বাড়িতে মনে হয় না ওর কোনো অসুবিধে হবে বলে, তাই ওকে নিয়ে এলাম। কষ্ট আর পরিশ্রম জীবনেরই আরেকটা নাম, কিন্তু ভালো মানুষেরা কষ্ট পেলে সেটা চোখে দেখা যায় না। খুবই খারাপ লাগে তখন। দেখো, তুমি একদম চিন্তা করো না, এটাকে তুমি নিজের বাড়ি বলেই ভাবো। কাজের লোকের মতো একেবারেই থাকতে হবে না তোমায়। কিচেনে আমিও তোমাকে গিয়ে হেল্প করব। হ্যাঁ হ্যাঁ, আমাদের বাড়িতে কাজের লোকে কাজের লোকেদের মতো দেখা হয় না, বরং নিজের লোকেদের চেয়েও বেশি ভাবা হয়। মেরি, তোকে আমাদের বাড়িতে রান্না করা ছাড়া আরেকটা সাহায্য করতে হবে। হ্যাঁ বলুন স্যার। তোকে ওর পাশে থাকতে হবে।
শিবানী তাহলে একটু সাপোর্ট পাবে, প্লিজ। আরে তোমাকে এখানে থেকে যেতে বলাটা ঠিক হবে না, কারণ তোমাকে তো আবার বাড়ি ফিরে গিয়ে তোমার বরকেও দেখতে হবে। না ম্যাডাম, শাশুড়ি আছেন। আমি 2 ঘন্টার জন্য বাড়িতে যাই আর ওনার যেটা প্রয়োজন সেটা আমি বানিয়ে দিয়ে আসি। বাকি সবকিছু উনি নিজেই করে নেন, কোনো সমস্যা নেই। ও আচ্ছা, তাহলে এইখানে থাকার ব্যবস্থা করছে। অশোক, আমাদের ওকে স্যালারিটা ঠিকঠাক দিতে হবে। ওর হাজবেন্ডের মেডিকেল এক্সপেন্সের জন্য, বাড়ির খরচার জন্য যাতে কারোর কাছে ধার নিতে না হয় সেটা দেখতে হবে। ঠিক বলেছ, এ তো ভালো আইডিয়া। মেরি, তুই কাল থেকেই তাহলে কাজটা শুরু করে দে। আমি তাহলে গিয়ে লাগেজগুলো নিয়ে আসি। ঠিক আছে, তুমি ঘুরে এসো। আচ্ছা ঠিক আছে, নিয়ে আয়।